তো এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছি কিভাবে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ডিফাইন করতে হয়। তো একটা ক্লাস যখন আমরা তৈরি করি এবং ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স যখন তৈরি করি, তো তো ওই ক্লাসটার অবজেক্ট তৈরি করার পর এটাকে এক্সিকিউট করলে তো প্রথমে সরাসরি অর্থাৎ অটোমেটিক্যালি লোড হয় কনস্ট্রাক্টর, এবং ওই ক্লাসটার কাজ যখন শেষ হয়ে যায় অর্থাৎ ক্লাসের অবজেক্ট যখন ডিস্ট্রয় হয়ে যায় তখন সবার শেষে লোড হয় ডিস্ট্রাক্টর। তো আমরা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর দিয়ে সুন্দর কিছু কাজ করতে পারি যখন আমরা প্রোগ্রামিং করব। তো আসুন আমরা দেখি কিভাবে রিয়েল লাইফে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে কাজ করা যায় ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে। তো প্রথমে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাস সাপোজ ইউজার ডাটা। তো এখানে কিছু প্রপার্টি ডিফাইন করি, ইউজার, তারপর পাবলিক ইউজার আইডি। তো কনস্ট্রাক্টর তৈরি করি, ফাংশন। আচ্ছা, আমরা পাবলিক ফাংশন লিখি, বাই ডিফল্ট পাবলিকই থাকে। কনস্ট্রাক্ট, আবার ডিস্ট্রাক্টর তৈরি করি, পাবলিক ফাংশন সিটি ডিস্ট্রাক্ট। তো এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করি এখন আমরা ক্লাসের বাহিরে। তারপর এখানে করি, আমরা লিখলাম ইউজার ইউআর দিয়ে ইকুয়াল টু নিউ ইউজার ডাটা, অর্থাৎ এর একটা অবজেক্ট তৈরি করলাম আমরা। তো এই অবজেক্টটাকে যখন আমরা এক্সিকিউট করব তো তখন সবার আগে লোড হবে এই ক্লাসের কনস্ট্রাক্টরটা, আর সবার শেষে যখন এটা ডিস্ট্রয় হয়ে যাবে তখন ঠিক আগে তার আগে লোড হবে কি কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করি, সাপোজ এখানে দিয়ে দিলাম। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমরা নিয়ে নিই ইউজার ইকুয়াল টু সাপোজ মামুন মামুন, তারপর সাপোজ আইডি ইকুয়াল টু আমরা দিলাম 25। ওকে, তো আমরা যদি ভ্যালু পাস করি ইউজার এবং আইডি, তো এটা আমরা পাস করব এখানে। সাপোজ এখানে আমরা ধরলাম ইউজার নেম, তারপর ইউজার আইডি, তো দিয়ে ধরলাম। তো এটা ইনিশিয়ালাইজ করব আমরা এইখানে। কি করব, দিস কোনটা হবে, এই যে ইউজার ইকুয়াল টু কোনটা হবে, এই যে ইউজার নেম, দিস কি হবে ইউজার আইডি ইকুয়াল টু কি হবে, এই যে ইউজার আইডি, অর্থাৎ এখান থেকে আমি যে আইডিটা পাঠাচ্ছি ভেরিয়েবলটা এখানে বসবে। ওকে, ফাইন। ইনিশিয়ালাইজ হয়েছে কিনা ইকো করলে ভালোভাবে বোঝা যাবে। তো আমরা ইকো করি ইউজার নেম ইজ দিস, কোনটা হবে, এই যে এটা ইউজার, এন্ড ইউজার আইডি ইজ কোনটা হবে, দিস, এই যে ইউজার আইডি। তো আসুন দেখি। ওকে, ইউজার নেম ইজ মামুন এন্ড ইউজার আইডি ইজ 25। তো কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি করলাম, একটা অবজেক্ট তৈরি করে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। ঠিক তেমনি ভাবে আপনি চাচ্ছেন যে সাপোজ একটা লগ ইন রেজিস্টার সিস্টেমের কথা চিন্তা করুন, অথবা আপনি একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করুন যেখানে আপনি ইউজারদেরকে রেজিস্ট্রেশন করতে দিচ্ছেন, এবং প্রতিটা ইউজার যখন লগ আউট করবে তো আপনি চাচ্ছেন যে তার শেষে, একেবারে শেষে তার ইউজার ডাটা টোটাল আনসেট হয়ে যাবে। তো এবং এটা নিশ্চিত করতে আপনি কনস্ট্রাক্টর ইউজ করতে পারেন, কারণ কনস্ট্রাক্টর একেবারে আপনার স্ক্রিপ্টের শেষে সে লোড হবে এবং নিশ্চিত রূপে সে আপনার ওইটাকে ক্লিন করে দিবে। তো তার জন্য আপনি এখানে আনসেট করতে পারেন। আনসেট কি করব আমরা, এই যে ইউজার, আবার আনসেট সাপোজ
আপনি ইউজার আইডিটাকে আনসেট করে দিতে চাচ্ছেন, দিস ইউজার আইডি। তো সে কি করবে, এখানে আনসেট করে দিবে। অর্থাৎ এখান থেকে আপনি এটার ইনস্ট্যান্স তৈরি করার পর এখানে আপনি দিয়ে দিলেন ভ্যালুগুলো, তো ভ্যালুগুলো এখান থেকে ধরলো, ধরে সে এই ক্লাসের মানে দিস ইউজার মানে এই ক্লাসের ইউজার ইনিশিয়ালাইজ হয়ে গেল এবং আপনি এখানে কাজ করলেন। এবং আপনি চাচ্ছেন যে আপনার স্ক্রিপ্টের একেবারে শেষে কি হবে, এই যে ইউজার এবং ইউজার মানে ইউজারের ডিটেলস সবকিছু সে আনসেট করে দিতে চাচ্ছেন। তো তার জন্য আপনি এখানে কি করতে পারেন, টেস্ট্রাক্টরের মধ্যে আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। আর টেস্ট্রাক্টর যেহেতু ওই স্ক্রিপ্টের শেষে একেবারে শেষ পর্যায়ে লোড হবে, তো একেবারে শেষের দিকে সে এটাকে আনসেট করে দিবে। তো ধন্যবাদ।